জগন্নাথ অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের ঈশ্বর। জগন্নাথ স্বরূপে আসলে বিষ্ণুর পুজো করা হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়। এদিন প্রভু জগন্নাথ দেব, বলভদ্রদেব ও মা সুভদ্রা রথে করে নগর ভ্রমণে বের হন। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির সূচনা হবে 7 জুলাই সকাল 4:26। এই তিথি সমাপ্ত হবে 8 জুলাই সকাল 4:59। উদয়া তিথি অনুযায়ী 7 জুলাই রথযাত্রা পালিত হবে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিওটা রথযাত্রা নিয়ে। সবাই আমরা প্রভু জগন্নাথ দেবের পুজো করে থাকি, তবে বাচ্চারা এই দিন রথে করে প্রভু জগন্নাথ দেব এবং বলভদ্রদেব এবং সুভদ্রা মাকে নিয়ে বার হয়। তো ছোট ছোট বাচ্চারা প্রভু জগন্নাথ দেবের পুজো কিভাবে করবে তারই একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো, আমার কাছে একটা ছোট্ট রথ ছিল। সেই রথটা আমি একটুখানি ডেকোরেশন করে নিয়েছি ফুল দিয়ে আর কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে। আমার কাছে আছে এরকম ছোট্ট একটা জগন্নাথ দেবের মূর্তি, তো আমি এটাতেই পুজো করে আজকে তোমাদের দেখাচ্ছি। তো রথের ভেতরে দেখো একটা আসন পেতে নিয়েছি, একটা সিংহাসন, পিতলের সিংহাসন নিয়েছি। আর সেই সিংহাসনের ভেতরে দেখো আমি প্রভু জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মা সুভদ্রাকে বসিয়ে দিয়েছি। একটা জামা পরিয়েছি, মালা পরিয়েছি। এবার একটু চন্দন দিয়ে টিকা করে নিলাম আর কিছু ফুল আমি প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করছি। তুলসী পাতা নিবেদন করে দিলাম, অবশ্যই সাদা চন্দন সহযোগে। তো প্রভু জগন্নাথ দেব এবং বলভদ্র দেবকে তুলসী পাতা দিতে হয়, তো তুলসী পাতা দিয়েছি আর একটুখানি ফুল নিবেদন করে দিচ্ছি, অবশ্যই সাদা চন্দন সহযোগে। এবার দেখো, আমি একটা থালার ভেতরে একটু ভোগ গুছিয়ে নিচ্ছি, ঠাকুরকে নিবেদন করব। একটু বাতাসা আর একটা ফল নিয়েছি, যেহেতু বাচ্চারা পুজো করছে, যা জোগাড় করতে পারবে সেটাই ভগবানকে ভোগ দেওয়া যায়। তো এখানে একটুখানি বাতাসা আর একটা আম নিয়েছি, জল নিয়েছি, তুলসী পাতা সহযোগে আমি ভোগটা নিবেদন করে দিলাম। ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার দেখো একটা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর একটু ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। প্রদীপ আর ধূপকাঠি দিয়েই আর কি আরতিটা করব। দেখো, রথের ভেতরে ঠাকুরকে বসিয়ে আমার পুজো করা হয়ে গেছে। এবার রথটাকে একটুখানি টেনে আমি ঘরের ভেতর থেকে একটু ছাদে নিয়ে যাব আর আবার ছাদের থেকে ঘরে নিয়ে আসবো ঠাকুর ঘরে। তো রথের দিন এভাবে করে বাড়ির বাচ্চারা প্রভু জগন্নাথ দেবের পুজো করতে পারে, রথ বার করতে পারে। আমি খুব সাধারণভাবে আজকের ভিডিওটা করেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।